আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন। তো আজকে সকালবেলা চলে আসছি এই আমার সেই বেগুন গাছটা, যে বেগুন গাছটা আপনাদের যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই এই বেগুন গাছটা চিনতে পারবেন। গাছটা আমি এনেছিলাম স্টার নার্সারি থেকে। নার্সারির গাছটা এত যে ভালো হবে আমি বুঝতেই পারি নাই, তাহলে তো আরো অনেক কয়েকটা আরো নিয়ে আসতাম। তো মাশাআল্লাহ একটা বেগুন ধরেছে, আরো কয়েকটা ফুল আসছে সুন্দর। তো বেগুনটা এখন আরো বড় হতো, তারপর আমি কেটে ফেলছি কারণ নিচে আর জায়গা নাই, একদম লেগে গেছে নিচ পর্যন্ত। আর রোদের তাপে কেমন জানি একটু শুকিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল, তো এই জন্য কেটে ফেললাম, দেখি কেমন খেতে হয়। তো খুবই আনন্দ লাগছে, মানে মনে হয় আমার জীবনে প্রথম এরকম একটা বেগুন গাছ আমি লাগিয়েছি, আর সেখান থেকে একটা বেগুন ধরেছি। একটাই আমার জন্য অনেক যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তো একবার লাগিয়ে তো আমি বুঝতে পারলাম, তো নেক্সট আরো লাগাবো ইনশাল্লাহ। তো আজকে সকালবেলা নাস্তায় বানাচ্ছি হলো বউ ভাত, খুদের ভাত, যে যেটা বলেন। তো আমার বোনকে আসতে বলেছি যে বাসায় আজকে খুদের ভাত রান্না করব। তো এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করছি, সবই আমি কাঁচামরিচ দিয়ে করছি। আর এটা হচ্ছে জিরা ভর্তা। তো আমার বোন আবার বেশি ঝাল খেতে পারে না, মানে খেলে খুব খারাপ লাগে, আমাদেরও তাই। তো এই জন্য আমি শুকনা মরিচ দিচ্ছি না, সবই কাঁচা মরিচ আর হচ্ছে রসুন দিয়ে একটু বেটে নিচ্ছি। তো ভর্তা বাটা তো আসলে খুবই কষ্টের একটা কাজ। ভর্তা বাটার আলসেতে আমি কখনোই খুদের ভাত খাইতে চাই না আর কি। আর এটা হচ্ছে কি বলে চিংড়ি মাছ। তো এখানকার চিংড়ি মাছ তো পুরাই রাবারের মতো, সিদ্ধ করলে একদম রাবারের মতো হয়ে যায়, এটা বাটতে আরো বেশি কষ্ট। তো তারপরেও ভাবলাম যে দুই বোন খুদের ভাত খেতে চাইলাম, তো একটু বেশি ভর্তা করলে বেশি আইটেমের ভালো লাগবে খেতে, এই জন্য আসলে ভর্তাটা করা। তো আর সেদিন আমরা যে বাগানের কাজটার একটা ভিডিও দেখিয়েছিলাম, সেটার কিন্তু পুরোপুরিটা শেষ করা দেখাতে পারি নাই। তো আজকেও আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করব যে আমরা লাস্ট কোন পর্যন্ত কি করলাম। তো পুরোটাই প্রায় শেষ হয়ে গিয়েছে, পুরোটাই প্রায় শেষ, কারণ খুবই ছোট একটা জায়গা। তো আর একটু বাড়তি একটু কাজ কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করা। তো খুব রোদ উঠেছিল, একটু বাতাস ছিল দেখে রক্ষা। তো দুজনে মিলে আর কি টুকটুক করে করে ফেললাম, আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে গেছে কাজটা। মোটামুটি এইটুক কমপ্লিট হওয়ার পরে বেশ সুন্দর লাগছে দেখতে, মানে ভীষণ ভালো লাগছে। মানে আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ ওই ইটের খোয়াগুলি সরিয়ে ফেলাতেই আমার ভালো লাগছিল। আর এই স্ল্যাব গুলা বসানোর পর তো অন্যরকম লাগছে, একদম ব্যাকইয়ার্ডের লুক চেঞ্জ হয়ে গিয়েছে। তো এক সাইডে আমরা একটু ডিজাইন করব, তো ওইটা আর কি একদম আমার এই ভিডিওর লাস্টে আমি দেখাচ্ছি। তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, আপনারা পুরো ভিডিওটা আশা করছি দেখবেন। তো এই তো দুজনে মিলে একটু একসাথে কাজ করে নিচ্ছি। এই দেশে আসলে সবকিছুই একদম হাতের কাছেই পাওয়া যায়, আর ইচ্ছা করলে আপনার, যেহেতু আমাদের বড় কোনো গাড়ি নেই, জিনিসপত্র আনতে একটু কষ্ট হয়, তো অনলাইনে অর্ডার করলে সবচাইতে ভালো হয়, একদম বাসায় পৌঁছে দেয়। প্রথমে তো চিন্তা করেছিলাম যে ব্যাকেট আর কোনো কিছুই করব না, তো তারপরও দেখতে আসলে সুন্দর লাগে দেখেই করা। আর আমার পাশের নেইবারের ব্যাকইয়ার্ডটা খুবই সুন্দর, ওটা দেখলে মনে হয় যেন আমাদেরটা করে ফেলি, এই জন্য আসলে করতে ইচ্ছা করলো। তো যাই হোক, আস্তে আস্তে হয়েই গেল। একটু কষ্ট হয়েছে, একটু না বেশ ভালোই কষ্ট হয়েছে, তখন তো বুঝতে পারি নাই, পরে আসলে মজাটা পেয়েছি। তো যাই হোক, কি করবো আর, কাজটা শুরু করেছি যেহেতু শেষ তো করতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আবার একটু গিয়েছিলাম এই ইটের যে স্ল্যাব এগুলো আনতে, কয়েকটা বাকি ছিল, তো সেটা আনতে আনতে একটু দেরি হয়ে গেছে। তো এই জন্য এদিকে আমার খুদের ভাত আবার বাটাবাটি ভর্তা, তো এগুলোতে দেরি হয়ে গেছে অলরেডি। দেখে আমার বোন এসে পড়েছে, ওর বললো যে ওর তো ঘুম থেকে সকালে উঠলে ক্ষুধা লাগে নর্মালি। তো বললাম কি যে তুই একটু বাইরে কাজ দেখ দেখ কি করে ও, ঠিক মতো কি সুন্দর হলো কিনা। তো দেখছিল, আর আমি এদিকে ভর্তাগুলা রেডি করছিলাম। তো লাস্টে এই ভর্তাটা করছি হলো শুটকি মাছের ভর্তা। তো শুটকি মাছের ভর্তাটা মোটামুটি ভালোই হয়েছিল। তা এখানকার শুটকি গুলা হয় কি, অত বেশি গন্ধ থাকে না, গন্ধ খুবই কম, মনেই হয় না যে শুটকি মাছ। তো যাই হোক, শুটকি মাছের ভর্তাটা কিন্তু করতে বেশ কষ্ট হয়েছে, তো মজা আসলে, খেতে চাইলে তো একটু কষ্ট করতেই হবে।
এত রকমের ভর্তা আমি একসাথে কোনোদিনও বানাই নাই। না টায়ার্ড হই নাই, এই ভর্তা বানানোর জন্য আমি খুদের ভাত কোনোদিন খাইতাম না সকালবেলা। আজকে তো সেই বানাইলি, তরু সিলে খাওয়া হলো। বেশি না, বেশিরভাগ বানাই আমি ধইনা পাতা আর হইলো তরি। একলা খাইতে ভালো লাগে না। না আমার বাসায় তো কেউ খায় না। এটা হলো তোর ওই যে চিংড়ি মাছ, ওটার মধ্যে কিন্তু কোনো তেল দিই নাই। খাই দেখ তেল দিতে হইব নাকি, ভালো লাগবে নাকি তেল ছাড়া। আজকে ধইনা পাতাটা মনে হয় মজা হয়েছে অনেক। ধইনা পাতা ভর্তা এমনি মজা লাগে। হ্যাঁ, কি চা বানাইলি? না খাবি একটু, আমি ছোট্ট একটা কাপে নেই, আর একটু জাল দিলে একটু ঘন হতো। তুই পানি, এত পানি আমি বানাইলে ভালো হইতো চা। তুই পানি দিছা বেশি, খালি যদি দিতি একটু দুধ বেশি দিতি পানি কম, তাহলে ভালো হইতো। এই পানি বেশি দিলেও এই যে আমি যে ঘরে যেটা বানাইছি ও একেবারে ঘন হয়েছে। গামলা দিন না নিছে না, এই যে হইব আর মস্ত হইব না কিছু। সুমন রেতে চা একদম টেল টেল করতেছে, যে দেখ মিঠু ভাই কইতো তাইলে থাকলি দাঁড়া নে। বাংলাদেশের দোকানে চা এই যে দুধ জাল দিয়ে এরকম করে বানায় না, পাতলা চা না দোকানে বসে দুধ চাল পারতে থাকে সকাল থেকেই। কনডেন্স মিল্ক দিয়ে বানায়। আরে না, কত দোকানে কনডেন্স মিল্ক দিয়ে বানায় দেখো। গুঁড়া দুধ মিলাই মনে হয়, কনডেন্স মিল্ক দিয়ে বানায়, সব রকমেরই আছে, গুঁড়া দুধ, গরুর দুধ, কনডেন্স মিল্ক। বাংলাদেশে চায়ের দোকান দিয়ে পাশ দিয়ে গেলে কি ঘ্রাণ না, এই যে এখানে স্টারবাক্সের পাশ দিয়ে গেলে কত ঘ্রাণ। এই যে দিক দে, এই যে জানলা ও কি ওখানে নাকি আবার? হ্যাঁ কই ও এই যে চা নাও। কেন ওই যে অনেকে আই শুন, অনেকে বলে কি যে একটু দিয়েন উপরে, একটু মালাই দিয়েন। খাইছি তো মজা, কিন্তু আমার মনে হয় ওটা মালাই না, টিস্যু পিসু কিছু হইতে পারে উপর দিয়ে। না না মালাই চাই দেয়, মোটা করে শর্ট দিয়ে তোরে চা দিব। ওই 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 দুধ তোর অনেকদিন ধরে চাল পারে। ইতে খাইলাম এই যে মানিকগঞ্জে। মানিকগঞ্জে তো মানিকগঞ্জে আবার 2 নম্বর হবো কেন? মানিকগঞ্জে তো তার করে আজকাল দই রূপে যে শর্ট দেখো, দইটাই বলে টিস্যু দিয়ে রাখে। ওইটা তো ঢাকায় করে, ঢাকায় তো পিওর গরুর দুধ পায় না। দুধ বানাইতেছে ই দিয়া, তো দই দেখোস না বাংলাদেশে কোন জায়গায় দুধই বানাইতেছে তোর আর্টিফিশিয়াল জিনিস দিয়া, গরুর দুধ। ওই যে ওইগুলি জাল দিতে হবে, জাল বুঝছো? এই গুড়গুলি যদি নাকি জাল দেই তাহলে মনে হয় খাওয়া যেতে পারে। জাল দিয়ে বরফির মতো বানা আবার এরকমই করে। দাঁত ভাঙ্গে যাই বই এই গুড় খাইলে। না ওই জাল দিয়ে আছে, ভালো কথা বলছিস, জাল দিয়ে একটা প্লেটে গুড় খাইয়ে বড় হইছি, গুড় খাইয়ে বড় হইছি তো। এই ফ্রুট কেকটা অনেক মজা। মিষ্টি কম, তাই না? শুধু মাঝখানে যে একটু খিসার মতো দিছে না পা, ওইটুকুই মিষ্টি, আর তাছাড়া সবই ফ্রুটস। আমারও তাই মনে হয়। এই হচ্ছে আপনার তারপরের দিন। তো এই পুরো লুকটা এখন বোঝা যাচ্ছে যে আমরা আসলে কি ডিজাইনটা করতে চেয়েছিলাম। আর এক সাইডে যে একটু সাদা পাথর দিয়ে একটু রাউন্ড করে ডিজাইন করেছি, আর মাঝখানগুলোতে নয়নতারা যে ফুলগুলা, সেগুলা বিভিন্ন কালারের ফুলগুলা লাগিয়ে দিয়েছি। আর ওইখানটাতে আমি একটু মাটি মতো রেখেছি, ওখানে ফুল গাছ লাগাবো কিংবা কোনো সবজি গাছ। ফুল গাছ লাগালেই ভালো হবে, এখন যেহেতু সামার চলে আসবে, এখন কোনো সবজি গাছ ভালো হবে না।
তো যে ফুলগুলো আর কি গরমেও টিকে থাকে সেগুলাই লাগাতে চাই আর কি। তো এই এক সাইডে ডিজাইনটা করেছি, বেশ ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। কেমন হয়েছে বাগানের ডিজাইনটা আপনারা অবশ্যই জানাবেন। এই সাইড দিয়ে আমরা একটু ফেক ঘাস লাগিয়েছি। তো এই তো আমাদের দুজনের মাথায় যেরকম বুদ্ধি এসেছে এরকমটাই করার চেষ্টা করেছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।